আমরা আজকে ভারতীয় জনতা পার্টির একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সম্মানিত সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত রয়েছেন আজকের যে কার্যক্রম নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই কার্যক্রমের দায়িত্বে যিনি রয়েছেন সুশান্ত চৌধুরী মহোদয়, ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী। উপস্থিত আমরা দুজন সাধারণ সম্পাদক যারা এই কার্যক্রমের দুটা প্রান্তের দায়িত্বে রয়েছি। তো বিশদভাবে আপনাদের সামনে আমি আমাদের মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব বিস্তারিত বলার জন্য, যে আজকের যে কার্যক্রম এবং এই কার্যক্রমের স্বরূপ কী হবে তা উনি আপনাদের সামনে তুলে ধরবেন। উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে আমাদের এই প্রদেশ নির্বাচনী কার্যালয়ে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, আমার দুই জেনারেল সেক্রেটারি টিঙ্কু রায় এবং অমিত রক্ষিত মহোদয়। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি আসন্ন 2023 নির্বাচনকে সামনে রেখে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচির আহ্বান করেছি। তারই অঙ্গ হিসাবে আগামী 5ই জানুয়ারি আমরা একটা রথযাত্রার আয়োজন করেছি, যার নাম দেওয়া হয়েছে জনবিশ্বাস যাত্রা। জনবিশ্বাস যাত্রা যেটা আমরা তার নাম দিয়েছি। অন্তরা পিপিটি চালু করতো, পিপিটি চালু করতো। হ্যাঁ, তো আগামী 5ই জানুয়ারি আমরা এই জনবিশ্বাস যাত্রা আমরা যেটা শুরুয়াত করতে যাচ্ছি, তো তার ইনচার্জ হিসাবে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীকে আমি দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমাদের এই জনবিশ্বাস যাত্রার 2টি রথ 2 জেলা থেকে শুরু হবে, একটি দক্ষিণ ত্রিপুরা এবং একটি উত্তর ত্রিপুরা থেকে তার শুরুয়াত হবে। উত্তর ত্রিপুরার যে রথ শুরুয়াত হবে, রথযাত্রা হবে, সেটার ইনচার্জ হচ্ছে অমিত রক্ষিত। আর দক্ষিণ ত্রিপুরার যে রথযাত্রাটা শুরু হবে তার ইনচার্জ হয়েছে আমাদের জেনারেল সেক্রেটারি টিঙ্কু রায় মহোদয়। এবং তাদের সঙ্গে আরও অনেক টিম গঠন করা হয়েছে। বিশ্বাস যাত্রা শুরুয়াত হবে। আমাদের দেশের মাননীয় যিনি হোম মিনিস্টার আদরণীয় শ্রী অমিত ভাই শাহজি আমাদের ওই রথযাত্রার 2 জেলার 2টি রথই উনি শুভ আরম্ভ করবেন। উত্তর ত্রিপুরা জেলার যে রথযাত্রাটা হবে সেটা বেলা 11টায় ধর্মনগর থেকে তার শুরুয়াত হবে। আর বিকাল 3টায় দক্ষিণ ত্রিপুরা জেলার যে রথটা আমাদের সাব্রুম থেকে তার শুরুয়াত হবে। এই রথযাত্রা প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে আগরতলাতে 12 তারিখে সেই রথযাত্রার সমাপন হবে। এই সমাপন অনুষ্ঠানে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই রথযাত্রার সমাপন অনুষ্ঠানে উনি থাকবেন। আমাদের এই অনুষ্ঠান, এই রথযাত্রা, আমাদের 60টি বিধানসভা রয়েছে, আপনারা জানেন। 60টি বিধানসভাতেই আমাদের এই রথযাত্রা সমস্ত বিধানসভায় আমাদের এই রথযাত্রা কানেক্ট হবে এবং প্রায়
200টির মতো সভা, 100টি জায়গায় আমরা পদযাত্রা এবং 50টি জায়গায় রোড শো হবে। টোটাল 8 দিনের এই পদযাত্রা, এই রথযাত্রা আমরা করতে চলছি। তো এই শুভ সূচনা করার জন্য আমাদের মাননীয় অমিত ভাই সাজি, আমি যেটা প্রথমে বললাম, আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। আমি আগ্রহ প্রকাশ করছি, যিনি আমার এই রথযাত্রার যিনি ইনচার্জ, আপনাদের সামনে আরো সুবিস্তারিত তুলে ধরবেন। আমরা এই রথযাত্রার মাধ্যমে আমরা প্রায় রাজ্যের 10 লক্ষ মানুষের সঙ্গে কানেক্ট হয়ে আগামী দিন 2023-এ সরকার গঠনের লক্ষ্যে তাদের কাছে আপিল করব। আমি মাননীয় সুশান্ত চৌধুরী মহোদয়কে বলবো এর বিস্তারিত রোডম্যাপ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রদেশ সভাপতি ভারতীয় জনতা পার্টি সম্মানিত রাজীব ভট্টাচার্য মহোদয়কে, উপস্থিত সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে টিঙ্কু রায় মহোদয়, অমিত রক্ষিত মহোদয়, এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা আমাদের এই নির্বাচনী কার্যালয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। মাননীয় সভাপতি তার আলোচনায় বলেছেন যে দুটো জায়গা থেকে, সাউথ জোন এবং নর্থ জোন, সাউথ জোন শুরু হবে সাবরুম থেকে এবং নর্থ জোন শুরু হবে ধর্মনগর থেকে, রথযাত্রার শুভারম্ভ করবেন। এবং এই রথযাত্রার নাম যেটা বলেছেন জনবিশ্বাস যাত্রা প্রদান করা হয়েছে। ভারত সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ইতিমধ্যে রাজ্যের মানুষ যেভাবে উপকৃত হয়েছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় 10 লক্ষ মানুষের কাছে বা কানেক্ট করার জন্য এই রথযাত্রার আয়োজন করা হয়েছে। রথযাত্রা 5 তারিখে 11 ঘটিকায় ধর্মনগর থেকে এবং পরবর্তী যে সাউথ জোনে যেটা হবে সেটা 2 ঘটিকা থেকে সাবরুম থেকে প্রস্থান করবে। আমি পর্যায়ক্রমে যারা আমার সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের জনগণের কাছে আমাদের দলের এই রথযাত্রাকে নিয়ে যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপটা কি হবে সেই বিষয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত জানান দিতে চাইছি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে। আমি প্রথমে শুরু করব নর্থ জোন থেকে। নর্থ জোনের দায়িত্বে রয়েছেন সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয়, তার সঙ্গে অন্যান্য বিধায়ক এবং আমাদের দলের নেতৃত্বদেরকেও জুড়ে দেওয়া হয়েছে সেই কমিটিতে। এবং ডে 1 আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ জানাবো আপনারা সেটা নোট নেবেন যাতে পরবর্তী সময় আপনাদের কোনো কনফিউশন না থাকে। ডে 1 5 তারিখ 11টার সময় যে রথযাত্রা শুরু হবে ধর্মনগর থেকে, সেটা ধর্মনগরের পর কদমতলা কুর্তি বিধানসভা, তারপর বাগবাসা বিধানসভা, এই বাগবাসা বিধানসভার বিভিন্ন পথ, কদমতলা কুর্তি, ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে আমাদের বাগবাসাতে নাইট হল্ট হবে। রাত্রি যাপন রথযাত্রা বাগবাসা বিধানসভাতে হবে এবং সেখানে আমাদের সভা হবে। তার আগে কদমতলা কুর্তি এবং ধর্মনগরে আমাদের যে রথযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করবে সেখানেও যেমন রাজীবদা বলেছেন আমাদের মাননীয় সভাপতি যে বাজার সভা, ছোট সভা, সেগুলো আমাদের আয়োজন করা হয়েছে। এবং এই
রথযাত্রা উপলক্ষে প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত দুটো করে ছোট বড় সভা হবে এবং একটি জায়গায় এক বিধানসভা থেকে আরেক বিধানসভা যখন প্রবেশ করবে রথটা, তখন তাদেরকে স্বাগতম জানানো হবে যুব মোর্চার বাহিনীর দ্বারা মোটর বাইকে র্যালির মাধ্যমে। ডে 1 বাগবাসা থেকে যখন শেষ হবে, ডে 2 অর্থাৎ 6 তারিখ 6ই জানুয়ারি যুবরাজনগর বিধানসভা, যুবরাজনগর বিধানসভার পর পানিসাগর বিধানসভা, পানিসাগর বিধানসভার পর যাবে কৈলাসহর বিধানসভা এবং পরবর্তী সময়ে আমাদের পানিসাগর বিধানসভাতে নাইট হল্ট হবে। নাইট হল্টের পর কৈলাসহর যখন আমরা যাব ঊনকোটি জেলায়, সেখানে কৈলাসহর, ফটিকরায় এবং চণ্ডীপুর এই তিনটি বিধানসভা, সেখানে বিভিন্ন পথ পরিক্রমা করা হবে এবং কৈলাসহরে আমাদের নাইট হল্ট করা হবে। কৈলাসহর, চণ্ডীপুর এবং ফটিকরায় আমরা জানি এই যে বিধানসভা, সেখানে বিভিন্ন পথ পরিক্রমা করে আমাদের কৈলাসহরে সেদিন রাত্রি যাপন করা হবে। ডে 4 আমাদের ফটিকরায় থেকে শুরু হবে এবং সেখান থেকে করমছড়া বিধানসভা হয়ে আমাদের ছামনো বিধানসভার পর আমবাসা বিধানসভাতে এসে সেখানে নাইট হল্ট হবে। অর্থাৎ আমি যদি রোড ম্যাপটা দেখি, নর্থ জেলা থেকে শুরু হয়েছে, ঊনকোটি জেলাতে বিভিন্ন বিধানসভা পথ পরিক্রমা করা হয়েছে। ঊনকোটি থেকে আমি ধলাই যখন ঢুকবো আমাদের রথ, সেখানে করমছড়া, ছামনু এবং আমবাসা বিধানসভায় এসে সেখানে নাইট হোল্ড করা হবে। আমাদের ডে 5 আমবাসা বিধানসভা থেকে শুরু হবে, সুরমা বিধানসভাতে যাবে, সুরমা বিধানসভা পেরিয়ে আমরা কমলপুর যাব, কমলপুরে বিভিন্ন পথ পরিক্রমা করে সেখানে নাইট হোল্ড হবে, অর্থাৎ রাত্রি যাপন হবে। কমলপুর বিধানসভায় রাত্রি যাপনের পর ডে 6 আমরা আসারামবাড়ি বিধানসভা, অর্থাৎ যে রাস্তাটা আমাদের খোয়াই হয়ে আমাদের কমলপুর দিকে যায় মানিক ভান্ডার হয়ে, সেই রোডটা আমরা ধরব কমলপুর বিধানসভা থেকে। আসারামবাড়ির পর আমরা খোয়াই বিধানসভাতে প্রবেশ করব। খোয়াই বিধানসভাতে প্রবেশ করার পর আমরা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভাতে যাব। কল্যাণপুর বিধানসভা তারপরে আমরা কৃষ্ণপুর বিধানসভাতে যাব ডে 6 এবং কৃষ্ণপুর বিধানসভার পরে শেষের দিকে ডে 6-এ আমরা তেলিয়ামুড়া বিধানসভাতে গিয়ে নাইট হোল্ড করব। তেলিয়ামুড়া বিধানসভা হবে আমাদের ডে 6-এর নাইট হোল্ড, অর্থাৎ রাত্রি যাপনের সেখানে জায়গা। ডে 7 তেলিয়ামুড়া থেকে আমরা শুরু করব। তেলিয়ামুড়া থেকে শুরু হয়ে আমরা রামচন্দ্রঘাট বিধানসভা বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আমরা সিমনা বিধানসভাতে প্রবেশ করব। সিমনা বিধানসভার বিভিন্ন পথ পরিক্রমা করে আমরা মোহনপুর বিধানসভার পর আমরা ডে 7 মোহনপুরে এসে রাত্রি যাপন করব সন্ধ্যাবেলা। এবং ডে 7-এর পর আমাদের যে ডে 8 রয়েছে, তাতে বামুটিয়া বিধানসভার পর বরজলা বিধানসভা ডে 8-এ আমরা কমপ্লিট করব। বামুটিয়া মোহনপুর থেকে বামুটিয়া বরজলা। এবং সেদিনের পর আমাদের রাজীব দাস, সেখানে আমাদের মাননীয় সভাপতি বলেছেন, আপনারা দেখবেন আমাদের যে টোটাল যে রথযাত্রা কর্মসূচি 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 8 দিন ব্যাপী। উত্তর জেলা থেকে যেটা শুরু হবে, একই দিনে দক্ষিণ জেলা থেকে শুরু হবে। এই দুটো রথযাত্রা 12 তারিখ আগরতলা এসে পৌঁছবে এবং আগরতলাতে আমরা করব। তো 8 তারিখে মানে ডে 8 অর্থাৎ 12 তারিখে আমরা বরজলাতে এসে এখান থেকে নর্থের যে রথটা বরজলা থেকে শুরু হবে এবং সাউথের যে রথ আমাদের যেটা আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়েছে, ঠিক তেমনি 5 তারিখ থেকে আমরা সাউথ থেকে শুরু করব। 5 তারিখ 2টোর সময় মাননীয় অমিত ভাই শাহ বিশাল র্যালিকে সেখানে সম্বোধন করবেন এবং রথযাত্রাকে সেখান থেকে শুরুয়াত করবেন।
এই রথযাত্রা সাবরুম থেকে মনু বিধানসভায় প্রবেশ করবে, মনু বিধানসভা থেকে জোলাইবাড়ি বিধানসভায় প্রবেশ করবে, জোলাইবাড়ি বিধানসভায় এসে সেখানে নাইট হল্ট হবে, রাত্রি যাপন জোলাইবাড়ি বিধানসভা। এটা হচ্ছে 5 তারিখে। 6 তারিখ আমরা শান্তির বাজারে যাব, শান্তির বাজার থেকে বেলুনিয়া মহকুমায় আমরা প্রবেশ করব। ডে 2 শান্তির বাজার থেকে বেলুনিয়া, ঋষ্যমুখ এবং রাজনগর যে বিধানসভা, সেই রাজনগর বিধানসভায় আমরা প্রবেশ করে রাজনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেখানে আমাদের রাত্রি যাপন হবে, অর্থাৎ ডে 2, দ্যাট ইজ 6 তারিখে, 6ই জানুয়ারি। 7 তারিখ ডে 3 আমাদের রাজনগর থেকে আমরা যাত্রা শুরু করব, ধনপুর বিধানসভায় প্রবেশ করব, ধনপুর বিধানসভা থেকে আমরা সোনামুড়া বিধানসভায় প্রবেশ করব, সোনামুড়া মেলাঘর হয়ে আমরা নলছর যাব, নলছর বিধানসভা থেকে আমরা কাকরাবন বিধানসভা যাব মোহনভোগ হয়ে, এবং সেখানে আমরা কাকরাবন বিধানসভায় প্রবেশ করে আমরা কাকরাবনে নাইট হোল্ড করব। সেটা হচ্ছে ডে 7, অর্থাৎ ডে 3, ডেট হচ্ছে 7 তারিখ। কাকরাবন থেকে আমাদের যেটা রোড ম্যাপ সিদ্ধান্ত করা হয়েছে, সেই কাকরাবন বিধানসভা থেকে আমরা অমরপুর মহকুমায় প্রবেশ করব, অমরপুর করবুক হয়ে কাকরাবন থেকে মাতাবাড়ি হয়ে করবুক অমরপুর হয়ে আমরা আরকেপুর বিধানসভাতে প্রবেশ করব, অর্থাৎ রাধাকিশোরপুর উদয়পুর মহকুমাতে। সেই নাইট যাপন, আমরা রাত্রি যাপন সেখানে করব। সেখান থেকে আমাদের পরের দিন অর্থাৎ ডে 5, 9 তারিখে আরকেপুর থেকে আমরা বাগমা বিধানসভায় আসব, বাগমা বিধানসভা থেকে আমরা চরিলাম বিধানসভায় আসব, চরিলাম থেকে আমরা বিশালগড়ে আসব, বিশালগড় থেকে কমলাসাগরে এসে আমাদের সেখানে নাইট হোল্ড হবে। কমলাসাগর থেকে আমাদের গোলাঘাটি বিধানসভা, গোলাঘাটি বিধানসভার পর আমরা সেখানে 11 তারিখে অর্থাৎ ডে 7 টাকারজোলা বিধানসভা, মান্দাই বিধানসভা, মজলিশপুর বিধানসভা এবং খয়েরপুরে এসে আমাদের নাইট হোল্ড হবে। সেটা হচ্ছে ডে 7, 11 তারিখ, জানুয়ারি মাসের 11 তারিখ। ডে 8 অর্থাৎ ফাইনাল ডে 12 তারিখে আমাদের প্রতাপগড় বিধানসভা, সূর্যমণিনগর বিধানসভা এবং বাধারঘাট বিধানসভাতে সেখানে আমরা কভার করে উত্তর জেলা থেকে, যেটা আমরা বলেছিলাম বরজলা থেকে শুরু হবে, সেখানে রথ থাকবে। দক্ষিণ জেলা থেকে যেটা আসবে সাউথ জোন থেকে, সেটা বাধারঘাট অঞ্চল থেকে সেখানে শুরু করবে, অর্থাৎ দুটো রথ আগরতলার অভিমুখে রওনা হবে। যেদিন যুব দিবস 12ই জানুয়ারি, এই ডেটে আমাদের সর্বভারতীয় সভাপতি সম্মানীয় জেপি নাড্ডাজি উপস্থিত থাকার কথা রয়েছে। ওনার উপস্থিতিতে আমরা এই রথযাত্রার সমাপনী করব এবং আগরতলা শহরে বর্ণাঢ্য প্রায় 50,000 মানুষের উপস্থিতিতে আমরা বর্ণাঢ্য রোড শো হবে এবং পরবর্তী সময়ে সভা হবে। এই সভার মাধ্যমে, রোড শোর মাধ্যমে জেপি নাড্ডাজির উপস্থিতিতে আমাদের এই রথযাত্রার সমাপ্তি ঘোষণা করা হবে। তো উত্তর জেলা এবং দক্ষিণ জেলা এই দুটো জেলা থেকে, অর্থাৎ জোন থেকে, আমি জেলা বলবো না, জোন থেকে, উত্তর নর্থ জোন এবং সাউথ জোন থেকে যে দুটো রথ আসবে, প্রতিদিন আমাদের বিভিন্ন দিল্লির নেতৃত্বরা বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবেন, রথের মধ্যে থাকবেন, পদযাত্রাতে সামিল হবেন, বিভিন্ন বাজার সভা, জনসভার মধ্যে সামিল হবেন জায়গায় জায়গায়। কারণ আমি যেটা আগে বলেছি যে প্রতিটা বিধানসভায় আমাদের 2 থেকে 3টে সভা হবে এবং প্রতিটি সভাতে হাজার হাজার লোক সেখানে থাকবে এবং তাদেরকে উদ্দেশ্য করে এবং উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে আমাদের কেন্দ্রীয় যারা নেতৃত্বরা রয়েছেন তারা কথা বলবেন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অ্যাচিভমেন্টসগুলো, বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি নিয়ে কথা বলবেন। মোদিজি ত্রিপুরা রাজ্যকে কিভাবে দুহাত তুলে ঢেলে সাজিয়েছেন সে বিষয়ে কথা বলবেন এবং আসন্ন নির্বাচনে আবার ভারতীয় জনতা পার্টির সমর্থনে
ভোট প্রদানের জন্য মানুষের কাছে আহ্বান জানাবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্বরা থাকবেন এবং সূচনা করবেন অমিত ভাই শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার সমাপনী করবেন আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি। তার বাইরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, মাননীয় উপমুখ্যমন্ত্রী থাকবেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন শ্রীমতী প্রতিমা ভৌমিক, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেব থাকবেন, আমাদের পার্শ্ববর্তী রাজ্যের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন, স্মৃতি ইরানির প্রস্তাব পাঠানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রস্তাব পাঠানো হয়েছে, এমন 10 জন নেতৃত্ব প্রস্তাব রাজ্য কমিটি থেকে পাঠানো হয়েছে, যাদেরকে আমরা চাইছি, আমন্ত্রণ জানাচ্ছি এই রথযাত্রাতে উপস্থিত হয়ে রথযাত্রাকে একটা জনমুখী এবং রাজ্যের উন্নয়নের নিরিখে যে সরকার কাজ করে চলেছে সেটাকে জনগণের সামনে তুলে ধরার জন্য। তার বাইরে মাননীয় সম্মানিত সভাপতি আপনাদেরকে বলেছেন যে এই যে রথযাত্রা, তাতে 10 লক্ষর উপর বেশি মানুষ সাউথ জোন এবং নর্থ জোন এই দুটো অঞ্চল থেকে যে বের হবে, দুটো মিলিয়ে বিভিন্ন পথ যে পরিক্রমা করবে, বিভিন্ন বিধানসভা অতিক্রম করবে, প্রায় 10 লক্ষের উপর বেশি মানুষ আমাদের সঙ্গে কানেক্ট হবে। আমরা মানুষের কাছে আমাদের বার্তা আমরা তুলে ধরতে চাইব এবং আমরা অ্যাপিল জানাবো যাতে করে আমাদের কাজের উপর ভর করে, আমাদের পারফরমেন্সের উপর ভর করে, জনমুখী প্রকল্পের উপর ভর করে আমাদেরকে আবার 2023 সালে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য, এই রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের মধ্যে ইতিমধ্যেই আমাদের নির্বাচনী যিনি ইনচার্জ ডক্টর মহেন্দ্র সিংজি রয়েছেন, যিনি বিগত অনেক দিন যাবৎ ত্রিপুরার মধ্যে রয়েছেন, আমাদের বিএল সন্তোষজি সাংগঠনিক মহামন্ত্রী যিনি, উনি মিটিং করে গেছেন, আমাদের সম্বিত পাত্রাজি, আমাদের প্রভারী ডক্টর মহেশ শর্মাজি মিটিং করে গেছেন, আমাদের সভাপতি প্রতিদিন, আমাদের সাধারণ সম্পাদক সম্পাদিকারা, আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন এবং বিভিন্ন কমিটি, সাব কমিটি গঠন করা হয়েছে। এবং আপনারা জানলে নিশ্চয়ই খুশি হবেন যে রাজ্য স্তরে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে ইনচার্জ বানিয়ে, 2 জোনের মধ্যে 2 জনকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ সম্পাদকদেরকে, ঠিক তেমনি আমাদের অমিত শাহজির সভাকে বাস্তবায়িত এবং সফল রূপ দেওয়ার জন্য স্থানীয়ভাবে সেখানে কমিটি করা হয়েছে। এবং প্রতিটি বিধানসভা ভিত্তিক রথ যখন এগিয়ে যাবে, প্রতিটি বিধানসভা ভিত্তিক সেখানে কমিটি করা হয়েছে এবং দায়িত্ব অর্পণ করা হয়েছে যুব মোর্চার ছেলেদেরকে, আমাদের মণ্ডলের কর্মীদেরকে, কার্যকর্তাদেরকে। এবং শুধু তাই নয়, আমাদের এই যে রথযাত্রা সামনের দিকে যখন এগিয়ে যাবে, তখন ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের কাঞ্চনপুর, গন্ডাছড়া বিধানসভা, ওমপি বিধানসভা এবং বক্সনগর বিধানসভা, এই 4টে বিধানসভা আমরা টাচ করতে পারবো না ভৌগোলিক অবস্থানের জন্য। কারণ আপনারা জানবেন যে রথ কখনো পেছনের দিকে যায় না, রথ সামনের দিকে এগিয়ে যায়। তো আমরা অনেক চেষ্টা করেছি যে এই বিধানসভাগুলোকে কানেক্ট করার জন্য, কিন্তু সেগুলোকে ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা কানেক্ট করতে পারছি না। তাই কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য স্তরের মন্ত্রী বা উঁচু স্তরের কোনো নেতৃত্বের উপস্থিতিতে কাঞ্চনপুর আলাদা রথ তৈরি করা হবে। কাঞ্চনপুরের আলাদা রথ তৈরি করে সেখানকার হাজার হাজার জনতা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের নেতৃত্বের উপস্থিতিতে কাঞ্চনপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে আমাদের উত্তর জেলা থেকে যে রথটা বের হবে তার সঙ্গে এসে যোগ দেবে। ঠিক তেমনি আমাদের যখন আমরা অমরপুরে যাব, ওই অমরপুরে আমাদের রথ যখন যাবে, পার্শ্ববর্তী ওমপি যে বিধানসভা রয়েছে, ভৌগোলিক অবস্থানগত কারণে ওমপির জনতা, হাজার হাজার মানুষ স্থানীয়ভাবে সেখানে রথ তৈরি করবে। বিধানসভা আমরা কভার করতে পারবো এবং আমাদের সম্মানিত সভাপতি যেটা বলেছেন যে 10 লক্ষ মানুষের সঙ্গে আমাদের কানেক্ট হবে, আমাদের 60টা বিধানসভা কানেক্ট করা হবে, আমাদের 200-র বেশি
সেখানে সভা করা হবে, 100টার উপর পদযাত্রা করা হবে এবং 12 তারিখ যে সমাপনী অনুষ্ঠান হবে সেই সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় আমাদের নেতৃত্ব অর্থাৎ আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডাজির উপস্থিতিতে আমরা একটা ঐতিহাসিক রূপ প্রদান করতে পারবো। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের আশা। এবং আমাদের যে শুরুয়াত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহর উপস্থিতিতে উত্তর জোন এবং দক্ষিণ জোন দুটোতে আমরা প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাবো। সে ব্যাপারেই আমাদের প্রস্তুতি চলছে, সেটাকে দৃষ্টিতে রেখেই আমাদের প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যে আমাদের যারা নেতৃত্বরা রয়েছেন দফায় দফায় জায়গা সিলেক্ট করার জন্য, চিহ্নিত করার জন্য দফায় দফায় যে উত্তর জেলা এবং দক্ষিণ জেলা ভিজিটে গেছেন। জায়গাও আমাদের সেখানে ফাইনাল হয়ে গেছে কোথায় করা হবে এবং সেখান থেকে যে রুট ম্যাপ আপনাদেরকে প্রদান করা হয়েছে তার পরবর্তী পর্যায়েও আমরা যখন ফাইনাল হয়ে যাবে সে কর্মসূচি নিয়ে আমরা আপনাদের উদ্দেশ্যে আবার কথা বলবো। আজকে এ বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য একটা প্রেস মিট ডাকা হয়েছে। আমি আহ্বান জানাবো দুজন সাধারণ সম্পাদককে যদি আরো কিছু বলার থাকে আপনারা প্রেস বন্ধুদের উদ্দেশ্যে সেটা বলার জন্য। ধন্যবাদ। আমরা আলোচনা চলছে, আমাদের হাতে সময় রয়েছে, এখনো সিদ্ধান্ত হয়নি, তবে সভা হবে এবং রোড শো হবে। পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোথায় সেই সভা করা হবে। বলেছেন যে উত্তর ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় যে যাত্রা শুরু হবে সেখানে লক্ষাধিক লোক আপনারা মানে আশা করছেন। আগরতলায় যে কেন্দ্রীয়ভাবে জমায়েত হবে সেখানে কিরকম প্রত্যাশা আপনার? আগরতলায় যেটা কেন্দ্রীয়ভাবে মানে 12 তারিখের কথা বলছেন, তাতে আমরা একটা লক্ষ্যমাত্রা নিয়েছি 50,000-এরও বেশি লোককে আমরা একত্রিত করব। কারণ দেখুন 5 তারিখে আমাদের প্রোগ্রামের সূচনা হচ্ছে উত্তর জেলা এবং দক্ষিণ জেলাতে, সাবরুমে এবং ধর্মনগরে। তো 5 তারিখের পর যখন বিভিন্ন পথ পরিক্রমা করবে, একের বিধানসভার পর আরেক বিধানসভা পেরিয়ে যাবে, তখন মোবিলাইজেশন, পাবলিকের যে মোবিলাইজেশনটা তখন কমে যাবে। তার কারণ কি, অমিত শাহজির প্রোগ্রামে 50,000 লোক থাকবে, কিন্তু নেক্সটে যখন সাবরুম থেকে মনুতে আসবে 50,000 লোক কিন্তু তখন সেখানে থাকবে না। তাই এই 5 থেকে 12 তারিখ অর্থাৎ 11 তারিখ পর্যন্ত তাদের একটা গ্যাপ থাকবে। আমরা চাইছি এই গ্যাপের মধ্যে আরো অর্গানাইজ করে 12 তারিখের কর্মসূচিতে 50,000-এর বেশি লোক সেখানে উপস্থিত করানো এবং সমাপনী যে অনুষ্ঠান যুব দিবসে স্বামীজির স্মরণ করে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা একটা ঐতিহাসিক রূপ প্রদান করব। এতে করে আমরা প্রত্যেকে সহযোগিতা চাইছি। ধর্মনগর হবে আমাদের বিবিআই বিবিআই স্কুল। আর দক্ষিণেরটা সাবরুমে যে কলেজ রয়েছে, কলেজের অপর সাইডে যে মাঠটা রয়েছে এটাতে। ঠিক আছে, কিছু প্রশ্ন নাই তো? অমিত কই অফিসটা অফিসটা সাংবাদিক বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমরা এই জনবিশ্বাস যাত্রা, এই রথযাত্রা আমরা শুরু করতে চলছি দক্ষিণ থেকে এবং উত্তর থেকে। তার সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করার জন্য, কোঅর্ডিনেশন কমিউনিকেশন রাখার জন্য আমরা আমাদের নির্বাচনী দপ্তরে এর জন্য একটা আলাদা অফিস কক্ষ আমরা তৈরি করেছি। সেই অফিস কক্ষ এখনই উদ্বোধন হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবেন এবং মাননীয় আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী মহোদয়ের উপস্থিতিতে এই অফিস কক্ষ আজকে উদ্বোধন হবে। এই মুহূর্তে উদ্বোধন হবে, আপনাদের থাকার জন্য অনুরোধ রইল। ফোন করবেন, আমি